আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে নতুন নিয়মে আপনি একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুব সহজে তৈরি করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। নতুন নিয়মে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যা করতে হবে এখন আমি তা বলে দিচ্ছি। এজন্য একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। দেখুন, এই যে আমি ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারবেন, সেম কাজটিই হবে। দেখুন, আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সার্চ বার দেখছেন, এখানে গিয়ে লিখে দিচ্ছি মাইক্রোসফট লিখে কিবোর্ডের ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে এই যে মাইক্রোসফট যে ওয়েবসাইটটি রয়েছে মাইক্রোসফটের, এখানে আমরা চলে এসেছি। এই মাইক্রোসফট কোম্পানির এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখানে এসে দেখুন, সোজা উপরে একটু লক্ষ্য করুন, ম্যান আইকনের মতো একটি আইকন আমরা দেখতে পারবো। দেখুন, উপরে ডান পাশে তীর চিহ্ন দিয়ে আমি দেখাই দিচ্ছি, এই যে ম্যান আইকনের মতো একটি আইকন নিচে ডান পাশে দেখুন, এই যে এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি অ্যাকাউন্ট খোলার জন্য এই ম্যান আইকনটাতে ক্লিক করে দিচ্ছি, আপনিও সেমভাবে এই জায়গাতে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করার পর একটু লোড নেবে হয়তো কয়েক সেকেন্ড। দেখুন, এখানে বলছে যে আপনি সাইন ইন করবেন কিনা। যদি আপনার ইমেল খোলা থাকে, ফোন নাম্বার অথবা স্কাইপি দিয়ে খোলা থাকে, তাহলে সাইন ইন করে নেবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমাদের যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, এজন্য ক্রিয়েট অন, দেখুন ক্রিয়েট অন এই যে অপশনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেব নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা ইমেল দিতে পারেন। তো আমরা ক্রিয়েট অনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন দেখুন গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, দেখুন এখানে রয়েছে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস। আমরা এই জায়গাটাতে ক্লিক করে দেব। দেখুন গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, আমি এখানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে আপনি যে নামে খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দেন। তো আমি একটু ডান দিকে লক্ষ্য করি, outlook.com, আপনি outlook.com-এ খুলতে পারেন অথবা hotmail.com-এও খুলতে পারেন। দুইটি মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেল। দেখুন hotmail.com এটি মাইক্রোসফট কোম্পানির ইমেল এবং outlook.com এটাও। আমি আউটলুকটা ক্লিক করে দিলাম, আপনি চাইলে হটমেলও করতে পারেন, সেম প্রসেস। এখন দেখুন এই জায়গায় নিউ ইমেল, অর্থাৎ আপনার ইমেলের যে নামটি রয়েছে সেই নামটি লিখে দিতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি টেকনিক্যাল আজাদ। যদি এই নামে কেউ খুলে ফেলে তাহলে সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, নতুন কিছু সংখ্যা বা বিডি আদার্স কিছু দিতে হবে। আমরা সর্বপ্রথম দেখি যে কেউ খুলেছে কিনা, এজন্য এই যে নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাকে দেখাই দেবে না সামওয়ান অলরেডি হ্যাজ বিন ইমেল অ্যাড্রেস। দেখুন এটা অলরেডি কেউ খুলে ফেলেছে। আমি এখানে বিডি করে দিচ্ছি, টেকনিক্যাল আজাদ আমার চ্যানেলের নাম দিয়ে জাস্ট এখানে বিডি যোগ করে দিচ্ছি। বিডি যোগ করে দেওয়ার পর নেক্সট যদি ক্লিক করি তাহলে আমাকে দেখিয়ে দিবে যে বিডি নামে অর্থাৎ টেকনিক্যাল আজাদ নামে কেউ খুলছে কিনা। দেখুন এখন আমি কিন্তু খুলে ফেললাম। এখানে টেকনিক্যাল আজাদ bd@outlook.com আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তারপরে এখন বলছে যে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনিও চাইলে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। দেখুন স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, তাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন আমাকে বলছে যে আপনি সেভ করে রাখবেন কিনা পাসওয়ার্ড সহ, নট নাও করতে পারেন অথবা সেভ, যদি আপনি সেভ চান তাহলে সেভে ক্লিক করে দেবেন। আমি সেভে ক্লিক করে দিলাম, আমি চাচ্ছি যে সেভ থাক। এখন বলছে যে ফার্স্ট নেম লাস্ট নেম দেন। আমার ইমেল অ্যাড্রেসের জন্য এখানে যে ফার্স্ট নেমটা সেই নামটা দিয়ে দিচ্ছি, আর এখানে লাস্ট নেম যেটা আজাদ, এজেড এডি, উপরে দিলাম টেকনিক্যাল আর নিচে দিলাম এজেড এডি আজাদ। তারপরে এই যে নেক্সট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে যে কোন কান্ট্রিটা আপনি বাস করেন। তো আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করাই রয়েছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই আইকনটাতে ক্লিক করে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বার্থ ডেট, এই যে ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিবেন। আমি 1/1 করে দিচ্ছি, 1/1/2000 করে দেব। দেখুন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থটা সুন্দর মতো এখানে দিয়ে দিবেন। আমি 1/1/2000 এটা করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। দেখুন ডেট অফ বার্থ যদি দেওয়া হয়ে যায় তখন নেক্সটে ক্লিক করে দেবেন। এই যে নেক্সট অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এখন আমাকে ভেরিফাই করতে বলছে প্লিজ সলভ দ্য পাজল সো উই নো
ইউ আর নট এ রোবট, আমি রোবট না, এটা পরীক্ষা দেওয়ার জন্য আমাকে এই পাজেলটা দিচ্ছে, এই পরীক্ষাটা আমাকে পাস করতে হবে। এই জন্য এই যে নেক্সট অপশন এখানে ক্লিক করে যেতে পারি, অথবা যদি অডিওর মাধ্যমে করতে চাই তাহলে নিচে অডিও অপশন রয়েছে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তাদের পরীক্ষা দেওয়ার জন্য। এই যে হাতের আঙ্গুলগুলো যেদিকে, এই ঝুড়িটা ওই দিকেই নিয়ে যেতে হবে। দেখুন এই যে হাতের আঙ্গুলটা আমাকে যেদিক দিয়ে দেখাচ্ছে ওই দিকে। তো এখানে ক্লিক করে আমি আস্তে আস্তে ঝুড়িটাকে সরাই দিচ্ছি, অর্থাৎ চেয়ারের মধ্যে যে ঝুড়িটা আছে হাতের আঙ্গুলের সমপরিমাণ দিয়ে এই যে ডনে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন দ্বিতীয় অপশনটা আমাকে দিচ্ছে যে 5 বার এভাবে করতে হবে মোট। দেখুন আঙ্গুলটা আমার নিচের দিকে রয়েছে, এখানে রেখে আমি যদি সাবমিটে ক্লিক করি তাহলে দ্বিতীয়টাও আমি পাস করব, দ্বিতীয় পরীক্ষায় মোট 5টা করতে হবে। এখন আঙ্গুলটা দেখুন কোন দিকে রয়েছে, সেদিকেই আমার পাটা অর্থাৎ এই যে জুতোটা দেখা যাচ্ছে এটা করে দিতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করে, ঠিকমতো হয়নি এখনও, আপনিও একটু সময় নিয়ে আস্তে আস্তে করে দেবেন। এখন হয়ে গেছে। এখন সাবমিটে আবার ক্লিক করে দিচ্ছি। দেখুন সাবমিটে ক্লিক করার পরে 3টা হয়ে গেছে, 3টা পরীক্ষা, আর 2টি রয়েছে। দেখুন এই যে আঙ্গুলটা রয়েছে, এই আঙ্গুলটা যেই দিক দিয়ে রয়েছে সেই দিক দিয়ে আমাকে সরাই দিতে হবে। আমি আস্তে আস্তে করে এই যে পায়েরটা আঙ্গুলটার এই দিক দিয়ে করে দিলাম। দেওয়ার পর এখন আমি আবার সাবমিটে দেব 4টা, আর একটি রয়েছে, একটি পরীক্ষা দিতে পারলেই আমাকে ভেরিফাইড দেখাবে। দেখুন আমি আর একটি দিয়ে দিচ্ছি ঠিক করে, হয়ে গেছে মেবি, হ্যাঁ ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন সাবমিটে ক্লিক করে দেব। দেখুন আমার 5টি পরীক্ষায় নন ভেরিফিকেশন কমপ্লিট, যার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার ক্ষেত্রে যদি ফোন নাম্বার চায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোন নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে। আমার যেহেতু ফোন নম্বর চাইলো না এখানে, তাই আমি ফোন নাম্বার দিতে পারলাম না, বা ফোন নাম্বার দেওয়ার অপশন পরে আবার পাওয়া যাবে, আমরা সেক্ষেত্রে ফোন নাম্বারটা ব্যবহার করব। তো আমার অ্যাকাউন্টটি মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এই যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন না, এই ম্যান আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে কাস্টমাইজ করার জন্য। তো আমি কাস্টমাইজ করব আমার অ্যাকাউন্টটা, এই জন্য ম্যান আইকনে ক্লিক করলাম। এখন বলছে সাইন আউট করবেন কিনা, আমি সাইন আউট করবো না। মাইক্রোসফট অ্যাকাউন্টটি টেকনিক্যাল আজাদ নামে খোলা, টেকনিক্যাল আজাদ বিডি আউটলুক.com, দেখুন আউটলুক.com। তারপরে এদিকে যদি তাকাই মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্টটা কাস্টমাইজ করতে হবে। তো আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। যা হোক এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তারপরে টেকনিক্যাল আজাদ অর্থাৎ আমার নামটি দেখাচ্ছে, ইমেলের নামটি। তারপরে এই জায়গায় যদি ক্লিক করেন, দেখুন বাম সাইডে এই যে ক্যামেরার মতো এখানে ক্লিক করেন, তাহলে আপনি পিকচারটা সেট করে দিতে পারবেন। আমি ক্যামেরার মতো অপশনটাতে ক্লিক করে অ্যাড এ ফটো, নিচে দেখুন অ্যাড এ ফটো, এখানে ক্লিক করে দেবেন সেট করার জন্য। ডেস্কটপে আমার পিকচারটি রয়েছে, আমি ডেস্কটপ দেখাই দিচ্ছি। দেওয়ার পর এই পিকচারটি এখানে সেট করে দেব। দেখুন পিকচারটি সিলেক্ট করে দিলাম, এখন ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেওয়া মাত্রই আমার পিকচারটি এখানে সেট হয়ে গেছে, কিন্তু পিকচারের সাইট অন্য সাইটে বসে গেছে পিকচারটা, আমরা একটু পরিবর্তন করব। এই যে আইকনগুলো দেখছেন এখানে যদি ক্লিক করেন তাহলে পিকচারটা সুন্দর মতো বসাই দিতে পারবেন। দেখুন এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম হবে, আর একটু ক্লিক করে করে আস্তে আস্তে আমাদের বসাই দিতে হবে। দেখুন আমি ডান দিকে একটু ক্লিক করি, তারপরে আবার সরে যাচ্ছে পিকচারটা আমার, হ্যাঁ সুন্দর মতো এভাবে বসতেছে। তারপরেও যদি আপনার আরেকটু রোটেট করার প্রয়োজন হয়, পিকচারটা সরাসরি করার প্রয়োজন হয়, এই যে এখানে ধরে আস্তে আস্তে রোটেট করতে পারবেন। দেখুন আমি এখানে ধরলাম, পিকচারটা সরতেছে। আপনি চাইলে যদি মনে হয় যে না আপনার পিকচারটি সুন্দরভাবে সেট হয়নি, তাহলে এখানে ধরে সুন্দর করে সেট করে নিতে পারবেন। তারপর জুম করতে পারবেন, এখানে ক্লিক করে জুম করতে পারবেন। দেখুন এই যে জুম অপশন রয়েছে। তারপরে এখানে ধরে আবার পিকচারটি মিডিলে বসাই দিতে পারবেন, সুন্দর মতো বসাই দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক মতো বসানো প্রয়োজন হবে আপনি ততক্ষণ পর্যন্ত এখানে ঠিকভাবে বসাই দিয়ে এই যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করে সুন্দর মতো বসাই দিবেন। দেখুন আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিকচারটি সেভ হয়ে গেছে। এখন পরবর্তী স্টেপে যাওয়ার পালা, আপডেট ইউর প্রোফাইল, অর্থাৎ আমার প্রোফাইলটি আপডেট করার জন্য এই আপডেট ইউর প্রোফাইল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে গিয়ে আমাকে প্রোফাইলটি আপডেট করে দিতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপডেট করার জন্য, আমার প্রোফাইলটা আপডেট করব চূড়ান্তভাবে। এজন্য যা করতে হবে, এই অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে পারেন, অথবা ফোন নাম্বার দিয়েও এটা ভেরিফিকেশন করতে পারেন। যা হোক আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব না, নিচে ফোন নাম্বারের অপশন রয়েছে, এই ফোন নাম্বার, এটা যদি আপনি সিলেক্ট করে দেন, দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আপনার ফোন নাম্বারটা ব্যবহার করতে পারেন। এই ফোন নাম্বার, এখন ইউনাইটেড
ইউনাইটেড স্টেট দেওয়া আছে, আমি এই যে আইকনটা এখানে ক্লিক করে দিলাম, দিয়ে বাংলাদেশ যদি সিলেক্ট করে দিয়ে নিচে ফোন নাম্বারটা দিই, দেখুন নিচে ফোন নাম্বার দেওয়ার কিন্তু অপশন রয়েছে, এই যে ফোন নাম্বার, এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তাহলে ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, এতেই আপনার হয়ে যাবে আইডি ভেরিফিকেশনটা। তো আমি চাচ্ছি না ফোন নাম্বার দিয়ে, আমি চাচ্ছি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ভেরিফিকেশন করব। এ কারণে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি অল্টারনেটিভ ইমেল অ্যাজ এ অল্টারনেটিভ ইমেল যে অপশনটি রয়েছে এইখানে ঠিকঠাক রেখে আমার নতুন একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, অন্য একটা ইমেল অ্যাড্রেস। এখানে আপনার জিমেল অ্যাড্রেস দিলেও দিতে পারেন। দেখুন আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিলাম gmail.com, দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই, নেক্সটে ক্লিক করলাম। এখন বলছে আমার এই জিমেল অ্যাকাউন্টে আমি যেই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে ভেরিফিকেশন করতেছি সেই ইমেল অ্যাকাউন্টে একটা কোড গেছে, সেই কোডটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমার ইমেল অ্যাড্রেসটি এখানে রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে ক্লিক করে আমি কোডটিকে দিয়ে ভেরিফিকেশন করব। আমার সিকিউরিটি কোডটি চলে এসেছে। এখন আমি এই যে সিকিউরিটি কোড রয়েছে এই সিকিউরিটি কোডটি কপি করব, কপি করে মাইক্রোসফট অ্যাকাউন্টে চলে যাব, গিয়ে আবার এখানে পেস্ট করে দেব, দিয়ে নেক্সট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। দেখুন নেক্সট অপশনে ক্লিক করা মাত্রই আমার প্রথম ভেরিফিকেশন হবে, আরেকবার ভেরিফিকেশন করতে হবে সেম নিয়মে, সেমভাবেই আমরা সেই ভেরিফিকেশনটি করব। আমার ইমেল অ্যাড্রেসে আরেকটি মেইল পাঠাবে, দেখুন ভেরিফাই ইওর আইডেন্টিটি, তাহলে আমাকে ওই ইমেল অ্যাড্রেসটি অর্থাৎ আমি যে জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করলাম সেই ইমেল অ্যাড্রেসটি পুনরায় দিতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করে নিলাম, নেওয়ার পরে আমার এমডি আজাদ যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি পুনরায় এখানে লিখে দেব। এখানে লিখে দেওয়ার পরে আমি সেন্ড কোড যে অপশনটি দেখতে পাচ্ছি সেই সেন্ড কোড অপশনে পুনরায় ক্লিক করে নেব। দেখুন এমডি আজাদ, আমার এই যে কোডটি চলে এসছে, এখন এই কোডটি এখানে বসিয়ে দেব। দেখুন আমার ইমেল অ্যাড্রেসে কোডটি রয়েছে, এই কোডটি এখানে আমি পেস্ট করে দিলাম, তারপরে ভেরিফাইতে ক্লিক করা মাত্রই এবার কিন্তু আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখন ডোন্ট শো দিস অ্যাগেন, ও আচ্ছা, এখানে আপনি চেক মার্ক দিয়ে ইয়েস করে দেবেন। দেখুন এখানে চেক মার্ক দিয়ে এই যে ইয়েস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ইয়েস করে দেবেন, এরপরে আর এই উইন্ডোজটি আসবে না। এখন আমার সব কিছু মোটামুটি হয়ে গেছে, এরপরে হচ্ছে নো থ্যাঙ্কস দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। দেখুন আর আমরা যাব না সামনে, এই জন্য নো থ্যাঙ্কস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এই অবস্থায় আসার পর নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এই ফর্মটা পূরণ করে দিতে হবে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন যা আছে সবগুলোই পূরণ করে দেবেন। আপনি চাইলে ডেট অফ বার্থটা এখানে রয়েছে, এটা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে হচ্ছে রিলিজন, কান্ট্রি, আমার কান্ট্রি বাংলাদেশ করে দিলাম। তারপরে সিটি রিজন এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, এটা আপনি আপনার সিটি এখানে সুন্দর করে সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে পোস্টাল কোডটি এখানে লিখে দিতে হবে, আমি আমার পোস্টাল কোডটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে টাইম জোনটাও আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেখুন ঢাকা বাংলাদেশ বিডিটি আমি করে দিচ্ছি। দেওয়ার পরে সেভ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে সেভ করে দেবেন সুন্দর মতো। দেখুন এই যে সেভ, আরেকবার ভালো করে দেখবেন যে ঠিক আছে কিনা, তারপরে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সেভ করে দেবেন। সেভ করে দেওয়া মাত্রই আপনার কাজ মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপর এই পপ আপ উইন্ডোজটি কেটে দিয়ে বের হয়ে আসবেন। দেখুন উপরে ওই যে ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নতে যদি ক্লিক করে দেন তাহলে এই পপ আপ উইন্ডোজটি চলে যাবে এবং আপনি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন। দেখুন আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে সুন্দরভাবে প্রবেশ করছি। এখন যদি আমি চাই যে আমার নেমটি পরিবর্তন করব, তাহলে এই যে এডিট নেম এখানে পরিবর্তন করতে হবে। প্রোফাইল ইনফরমেশন পরিবর্তন করতে চাইলে এডিট প্রোফাইল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফরমেশন পরিবর্তন করতে চাইলে এডিট অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে আদার্স আরও তথ্যগুলো রয়েছে, আপনি চাইলে এখানে আবার নতুন করে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার যত খুশি ততবার আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার যেহেতু আমি আর কাস্টমাইজ করতে চাচ্ছি না, আর আমার ইমেল অ্যাকাউন্টটি হয়ে গেছে মাইক্রোসফট অ্যাকাউন্টটি, এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।